Assalamualaikum, hello everyone. Hope you guys are doing well and welcome back to my channel. So আজকে আমি খুবই ইজি পিজি একটা হেলদি অর মেহেন্দি যাই হোক লুক দেখাবো। সো any further ado, let's get started. তো আমি প্রথমে স্টার্ট করছি ময়শ্চারাইজার দিয়ে। ময়শ্চারাইজার আমি ইউজ করছি স্নেলের একটা ময়শ্চারাইজার অ্যান্ড এটার পরে আমি ডিরেক্ট চলে যাচ্ছি প্রাইমারে। যাই হোক আমি মাঝখানে একটু টাইম নিয়েছি ব্লেন্ড করার পরে অ্যান্ড দেন প্রাইমার আমি ইউজ করছি সি গ্ল্যামের গুড ড্রিপ হাইড্রেটিং যে প্রাইমারটা সেইটা। এটা খুবই ভালো একটা প্রাইমার, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা প্রাইমার আই থিঙ্ক। অ্যান্ড এইটা খুবই সুন্দর একটা সাইজে আসে আর কি। এরপর আমার লিপসটা খুবই ড্রাই লাগতেছিল, সো আমি একটা লিপ স্টেনিং লিপ অয়েল মেবি এটা ইউজ করেছি। অ্যান্ড এরপরে আমি আমার চিক্সে ইউজ করে নিচ্ছি একটা টিন্ট, ইটস এ লিপস অর চিক টিন্ট যাই হোক। অ্যান্ড সেটা আমি খুব ভালোভাবে আমার চিক্সে অ্যান্ড নোজ এরিয়াতে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু এইটাতে একটু স্টেন দেয় বা খুব ভালোভাবে ব্লেন্ড হইতে চায় না এগুলো। সো আমি এটা ফাউন্ডেশনের আগেই ইউজ করতে প্রেফার করি, যাতে কোনো ইনকারেকশন থাকলে সেটা আমি খুব সুন্দরভাবে হাইড করে ফেলতে পারি। এরপর আমি আমার লুকটাকে খুবই গ্লোই চাইতেছি, দ্যাটস ওয়াই আমি একটা হাইলাইটার ইউজ করে নিলাম অ্যাজ এ স্টোভ ক্রিম আর কি। এটা আমার এইভাবে ইউজ করতে বেশি ভালো লাগে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা স্কিন টিন্ট মেবিলিনের অ্যান্ড এটা শেড হচ্ছে 118। এইটা এক্সাক্ট আমার শেডটা আর কি। এখানে একটু লাইট মনে হতে পারে, বাট সামনে থেকে আমার স্কিনের জন্য এটা খুবই পারফেক্ট। যাই হোক, এটা খুবই লাইট ওয়েট মেকআপের জন্য একদম পারফেক্ট অ্যান্ড রেগুলার বেসিসে ইউজ করার জন্য খুবই পারফেক্ট। তো আমি খুবই অল্প পরিমাণে ইউজ করে নিয়েছি, তার কারণ আমি খুবই লাইট ওয়েট একটা লুক চাইতেছি, যেহেতু এত গরম। সো মেকআপ আর কি মেল্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস বেশি থাকে। সো মেকআপকে খুবই ফ্ললেস করতে চাইলে অল্প প্রোডাক্টস ইউজ করা লাগবে। তো আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড আরেকটু টাচ আপ করে নিচ্ছি আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে, যাতে এটা আমার স্কিনে আরো ভালোভাবে স্টে করে। তো এরপরে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে একটু লিফটেড দেখানোর জন্য। তো কন্ট্রোলটাও হচ্ছে সিগ্ল্যামের, এটা শেডটা আমার মনে নাই, সো আমি বলতে পারতেছি না। তো চিক্সে অ্যান্ড নোজ এরিয়াটাতে আমি ইউজ করে নিচ্ছি অ্যান্ড এগেইন আমি একটা ব্রাশ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। জাস্ট দেখতেই পারতেছো আমি হার্শলি এত কন্ট্রোল করি না অ্যান্ড আমি ট্রাই করি খুবই ভালোভাবে এটাকে ব্লেন্ড আউট করার জন্য, যাতে বেশি বোঝা না যায়। এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা লিকুইড ব্লাশ হচ্ছে রোজবেরির অ্যান্ড এটার শেডটা আমার মনে নেই, বাট এটা কাইন্ড অফ একটু আহ, কি বলবো, কোরাল টাইপের শেডের মধ্যে। আমার মনে হয় ব্লাশের শেডটা আমাকে খুব ভালো শুট করে। তো যাই হোক আমি এটা ইউজ করে নিলাম অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই ফেস গ্লো। অ্যান্ড আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, মেবিলিন নিউ ইয়র্কের মেবি কনসিলারটা, ইয়েলো শেডের একটা কনসিলার ইউজ করছি, কজ আমার স্কিন টোনটা একটু ইয়েলোইশ টোনের মধ্যে আসে। তো এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, আই এরিয়া সহ ব্লেন্ড করেছি। এরপরে আমি আমার আই এরিয়াতে, আই মিন আমার হচ্ছে ক্রিজ লাইনে আর কি, আমি অন্য একটা কনসিলার ইউজ করছি। এটা হচ্ছে নিক্সের স্টিক কনসিলার অ্যান্ড এটা সেটা হচ্ছে পেল মেবি। এই যেহেতু কনসিলারের শেডটা খুবই লাইট, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি আর কি। কজ আমি একটা ইয়েলো টোনের আইশ্যাডো ইউজ করব অ্যান্ড সেটা যাতে একটু ভালোভাবে ফুটে ওঠে আর কি, দ্যাটস ওয়াই। তো এরপরে আমি শিগ্লামের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি আমার পুরো ফেসটা অ্যান্ড এবার আমি চলে যাচ্ছি আমার আইব্রোজে। আমি আইব্রোজটা একটু আর্ট করে নিচ্ছি অ্যাজ অলওয়েজ আমি যেটা করি আর কি। এরপরে আমি একটা স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি আমার আইব্রোজটা। যাই হোক, কতক্ষণ লাগতেছে করতে, বকবক করতে করতে আমি টায়ার্ড হয়ে গেলাম। তো এরপরে খুবই লাইট কোরাল টাইপ একটা ব্রাউন শেড নিয়েছি অ্যাজ এ ট্রানজিশন কালার অ্যান্ড সেটা আমি আমার ক্রিজ বরাবর ব্লেন্ড করে দিচ্ছি, স্পেশালি স্পেশালি আর কি আউটসাইডে ব্লেন্ড করতেছি অ্যান্ড একটু বাইরের দিকে বাড়াই দিতেছি, যাতে আই লুকটা একটু লিফটেড লাগে। অ্যান্ড আবার একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি সুন্দরভাবে সেটাকে পুরো ক্রিজ বরাবর ব্লেন্ড আউট করে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছি একটা ইয়েলো শেডে। এই ইয়েলো শেডটার জন্যই মূলত আমার একটু লাইট কনসিলার ইউজ করা, তার কারণ ইয়েলো শেডগুলো সহজে পপ আপ করে না আর কি, কালারগুলো ইনহ্যান্স করতে চায় না, সো একটু এফোর্ট দেওয়া লাগে বেশি। যাই হোক, এরপরে আমি আর একটা ব্রাউন শেড নিয়ে খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়েছি অ্যান্ড সেটা আমি আমার একদম ল্যাশ বরাবর একটু স্মাচ করে দিচ্ছি। এরপরে আমি একটা মেবি কোনো শিমারি একটা শেড নিয়েছিলাম, যেটা আমি একটুখানি
স্মাচ করলাম। এরপরে আমি পাউডারটা ডাস্ট অফ করে নিলাম। অ্যান্ড এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা হোয়াইট কাজল, যাতে আমার চোখটা একটুখানি বড় দেখায়। এরপর আমি ইউজ করে নিয়েছি একটা লাইনার, খুবই ছোট একটা উইং ক্রিয়েট করেছি। এরপর ডিরেক্টলি চলে যাচ্ছি ব্রোঞ্জারে, ফেসটা একটু ব্রোঞ্জ করে নিচ্ছি, যাতে সানকিস্ট একটা এফেক্ট পাওয়া যায়, যদিও হিজাবের জন্য খুব একটা দেখা যায় না, তারপরেও ভালো লাগে। এরপরে নোজেও একটু আমি ব্রোঞ্জিং করে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি ব্লাশনে। ব্লাশন যদিও আছে, বাট তারপরেও আমি হালকাভাবে একটু সেট করে নিতে চাচ্ছি আগের যে ক্রিম ব্লাশটা সেইটা আর কি। এরপরে ডিরেক্টলি চলে যাচ্ছি মাস্কারাতে। মাস্কারা ইউজ করেছি এসেন্সের, দেন হাইলাইটার ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হ্যালো হ্যালো হাইলাইটার। এই হাইলাইটারটা মনে হয় আমার লাইফে ইউজ করা বেস্ট একটা হাইলাইটার আর কি। এরপরে লিপস্টিকের জন্য ইউজ করে নিচ্ছি কালার পপের লিপ লাইনার, শেড হচ্ছে BFF3, বেস্ট ব্রাউন শেড এভার। এরপরে পিঙ্ক ফ্লাশের একটা কোরালিশ টাইপ শেডের লিপ টিন্ট মেবি, লিপস্টিক বা টিন্ট এরকম কিছু একটা ইউজ করলাম। দেন মিলানের লাভ যে শেডটা, সেইটা আমি ইউজ করে দিচ্ছি একটু এটার উপরে। এতে কয়েকটা কালার মিক্স ম্যাচ করলে খুব সুন্দর একটা কালার আসে। এরপর আমি একটা টিন্ট ইউজ করছি কাইন্ড পিঙ্ক রেড চিলি টাইপ। এরপরে হেভি একটা আইল্যাশ ইউজ করে আমি আমার লুকটা কমপ্লিট করে ফেলছি, অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। যাই হোক, জুয়েলারি আমি একটু অন্য রাখার ট্রাই করছি, অ্যান্ড শাড়িটাও একটু অন্যভাবে পরার ট্রাই করছি যাতে লুকটা একটু অন্যরকম লাগে। যাই হোক, লুকটা নিজের জন্য বা অ্যাজ এ গেস্ট খুবই পারফেক্ট যাবে। যাই হোক, আমার মনে হয় সবার কাছে ভালো লাগছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।